আজকে ভিডিও এখান থেকে শুরু হয়ে গেছে। আর এখানে আমার রান্না বান্না শুরু হয়ে গেছিলো। রান্নার জন্য আজকে হয়েছে আমার স্পেশাল। এখানে বলো কি স্পেশাল রান্না করেছে, দেখো মাটন। আজকে অনেক দিন পরে রান্না হয়েছে মাটন। মাটন বললে স্যার শুধু মাটন না, মাটন বিরিয়ানি। কেন কি ছেলে বলেছে মাটন বিরিয়ানি খাবে অনেক দিন পরে। অ্যাকচুয়ালি মটন বিরিয়ানিটা খাওয়ারও কারণ আছে। ও মানে ওর বন্ধু মানে ওর মানে ম্যানেজার বন্ধু যাই হোক কারোর জন্য নিয়ে যাবে, ওদের খাওয়াবে, তার জন্যই আরও বেশি মাটনটা রান্না হয়েছে। আর মাটনের জন্য এখানে আমি বিরিয়ানি রান্না হবে, আর বিরিয়ানিতে আলু হবে না সেটা কি হতে পারে? বাঙালির ঘরে বিরিয়ানি মাটন হোক আর চিকেন হোক, বিরিয়ানির ভিতরে তো আলু থাকবেই না বন্ধুরা। আর এখানে জলটা গরম করছি চালটার জন্য, কেন কি চাল দেবো ওর জন্য জলটাকে গরম করে নিয়েছি। আর এদিকে মটনটা একদিকে কষাচ্ছিলাম, মানে মাত্র বসিয়ে মটনটা মানে ঢাকা দিয়ে মানে এই নাড়াচাড়া করছি। আর আমার মটনের কালারটা এখানে দেখো। জল গরম হয়ে যাওয়ার পরে আমি মানে চালটা দিয়ে দিয়েছি, কেন কি চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখে তারপরে ওইখানে তো মানে চালটা দেওয়ার পরে ভাতটা দেখো একদম হয়ে গেছে। আর এখানটা আমার মাটনটাও পুরো কষে তেল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা, একদম কালারটা কীরকম এসছে আমার। আর এখানে ভাত হয়ে গেছে আমার। আর ভাতটা আমি বেড়ে দিয়েছি মানে ঠান্ডা হতে, মানে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি, তাইলে একটাও রাইস ভাঙবে না, একদম গোটা গোটা রাইস থাকবে। আর এখানে মাটন দেখো একদম পুরো তেল কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। আর এইখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। এইখানে ছোট আলু ছিল ওগুলো গোটা দিয়েছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলো একটু কেটে দিয়েছি, কিন্তু আলু একদম মানে গোটা গোটা ছিল, কোনো আলু একটু ভাঙে চুকড়ে নেই। আর এখানে দেখো মাটন পুরো কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এইবার এখানে একটুখানি মশলার মানে ওই জলটা ছিল সে জলটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে মানে দিয়ে দিলাম। এবার মাটনের ভিতরে একটু জল দেবো, যা জলটা গরম করে রেখেছি আগেই। এখানে একবারে একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি মানে ফুটিয়ে নেবো। কেন কি কষাই মানে মটনটা কষানো হয়েছে প্রায় 1 ঘন্টা ধরে। আর আমি কুকারে দেবো না, কেন কি বিরিয়ানি বানাবো, ওর জন্য কুকারে দেবো না, কড়াইতেই করেছি। অনেকক্ষণ ধরে কষিয়েছি, মানে কষানো হয়ে গেছে, তো ওর জন্য মানে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে দেখো আলু আর জলও দিয়ে দিয়েছি। আর এখানে আমার পুরো রেডি হয়ে গেছে বিরিয়ানির হাঁডি দমে দেওয়ার জন্য। এইবার যাবে দমে, মানে পুরো রেডি করে দিয়েছি। তো সেই শ্যুটটা আমি নিতে পারিনি, কেন কি একা একা ছিলাম, ক্যামেরা ধরার কেউ ছিল মানে ফোন ধরার কেউ ছিল না, যার জন্য আমি একবারে দমে দেওয়ার পরে পুরো কমপ্লিট করার পরে হাঁড়ি তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার বিরিয়ানির হাঁড়িটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবো। আর দমে চলে গেছে, এই দেখো দমে দিয়ে দিয়েছি। দমে দিয়ে 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিটের বেশি মানে আধা ঘন্টা 15 মিনিট রেখেছি। রাখার পরে তারপরে এই যে এখানে ঢাকনা উঠেছি। এইবার আমরা এখন খাওয়ার জন্য রেডি সব। এখানে ছেলেও খেতে চলে এসছে। আর এখানে দেখো কীরকম লাগছে বলো বন্ধুরা। আর এখানে আমি খেতে বসে গেছি, আর খেতে বসে আমি কথা বলতে পারছিলাম না, কেন কি খাওয়াটা এনজয় করছিলাম, যার জন্য কথা কিছু বলছিলাম না। তাও একটুখানি তোমাদের জন্য শ্যুট করে রেখেছি। আর এখানে পাশে ছিল ছেলে ফোন চালিয়ে রেখেছে, যার জন্য আরও বেশি কিছু বলতে পারছিলাম না। আর এখানে নিয়ে বসে গেছিলাম বিরিয়ানি। ওয়াও, সেই টেস্ট হয়েছে বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে কি আজকে আমি বানিয়েছি, কিন্তু আমার ছেলেকে আমি ওকে প্রথমে দিয়েছি, দিয়ে ও 1 বাইট মুখে দিয়ে বলছে মা দারুণ হয়েছে। আর এখানে আলু, বিরিয়ানি মানে আলু, আর আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল না, আর পুরো মশলাটা ঢুকেছিল না, যার জন্য আলুটা আরও বেশি টেস্টি লাগে। আর আমার সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, চিকেন বিরিয়ানিই হোক আর মাটন বিরিয়ানিই হোক, আমি শুধু আলু দিয়েই মানে বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করি। আমার জাস্ট এক পিস মাংস হলে বাস হয়ে যায়, এর বেশি আমার কোনো মাটনেই হোক আর চিকেনেই হোক ওর কোনো বেশি লাগে না। আমার 1 পিস কি মানে, আর আলুটা আমার খুব দরকার হয়। আর আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে না, আর খেতে এত টেস্টি লাগছিল, কেন কি লবণ মানে লঙ্কা মানে এত সুন্দর মশলাটা ঢুকেছিল, যার জন্য আলুটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে খেয়ে বলছে মা সেই হয়েছে সেই। যাক অনেক দিন পরে হয়েছে। আর এখানে দেখো মটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর অনেক দিন পরে হয়েছে আবার আমার ঘরে মাটন বিরিয়ানি। আর আমরা খেলাম আজকে সানডে মাটন বিরিয়ানি। অনেক দিন মানে খাওয়া হয়নি, কালকেই ছেলে বলছিল। আর এখানে দেখো আজকে দেখো এখানে আবার আবার হবে বৃষ্টি, দেখো কিরকম ব্যাক করেছে। একটু একটু হাওয়া বাতাস চলছে।
দেখেছো, আসবে আজকে বৃষ্টি। এই দেখো, সব থেকে খুশির খবর হলো বৃষ্টি। আর ওই দেখো বন্ধুরা, তোমাদের আম দেখাচ্ছি, এই দেখো আম, দেখেছো? আহা আহা, সব থেকে খুশির খবর বৃষ্টিটার জন্য। ওহো, ওই দেখো পুরো ম্যাগ করেছে। ওই দেখো, দেখেছো? পুরো ম্যাগ আকাশে ধুম ধারাক্কা আসবে। হ্যাঁ, যে বয়স হয়ে গেছে, সারা কাজ টাজ করে নিয়েছি। সব কাজ কমপ্লিট বন্ধুরা। এখন বেলা বাজে 4টে, 4টের উপরে বাজে, 5টা বাজতে গেছে। দেরি হয়ে গেছে, কী করবো, একা হাতে সব কাজ করতে হচ্ছে না, কিছু করার নেই। আর আজকে হবে, এখন হবে বৃষ্টি। যা ম্যাগ করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখবা পুরো ম্যাগ করে অন্ধকার করে রেখেছে। রাত্রেবেলা মনে হচ্ছে হবে বৃষ্টি আসলে জমে যায়, যতই যাই বলো না কেন। ওফ, বৃষ্টি আসলে মানে শান্তির ঘুম হয়, শান্তি। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। আজকে বাবাকে দুধ দিয়ে ভাত দিয়েছে। জিজ্ঞাসা করেছিলাম আজকে বাবাকে, সকালে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কী দিয়ে ভাত খাওয়া, দুধ দিয়ে আম দিয়ে ভাত খাওয়া নাকি মাছ ডাল দিয়ে ভাত খাওয়া? বলছে দুধ। দুধ আর আম হলে বন্ধুরা অন্য কিছুর কথা বলে না, শুধু বলে দুধ দিয়ে ভাত খাওয়া। তো ঠিক আছে, দুধ দিয়ে আম দিয়ে মেখে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম, কিন্তু বাবা খেতে পারেনি। বাবা খেতে পারে না, হাতে খেতে পারছে না এখন, তাই না কেন। লাস্টে আমি গিয়ে খাইয়ে দিয়েছি। ভালো লাগছিলো না, আজকে দেখছিলাম আমার একটু খারাপ লাগছিলো যে এই লোকটা হাতে খেত, এখন আর হাতে খেতে পারছে না, খাইয়ে দিতে হয়। সে আমার কোনো অসুবিধা নেই, খাইয়ে দিতে মানে একটু লাগে যে নিজের হাতে খেতে পারতো। আমি চেষ্টা করি যদি একটু হাতে খেতে পারি, মানে কি নিজের হাতে খাওয়াটা কেউ খাইয়ে দেওয়াটা একটু অন্যরকমই স্বাদ। নিজের হাতে একটু তৃপ্তি করে খাওয়া, আর কেউ খাইয়ে দিলে একটু নিজে খাওয়া। এখন কী করবো, খেতে পারে না, তারপর আমি খাইয়ে দিয়েছি। পুরো আম দিয়ে দুধ দিয়ে মেখে ভাত খাইয়ে দিয়েছি, খেয়েছি। আমি খাইয়ে দিলে খায়, নিজে হাতে দিলেই খেতে চায় না, খাবো না খাবো না শুধু কোথায়। কালকে বলছি, বাবা যদি খেতে না চাও হবে, না খেলে বাঁচবা, মাথাটা বাঁচছে। আগে একসময় বলতো খাচ্ছি বলেই বেঁচে রয়েছে, আর এখন সে লোক খেতে চাচ্ছে না। কালকে রাত্রেও খায়নি, আমি বলেছি 2 বা 3 বার বলেছি, তারপর দেখছি যে না খেতে চাচ্ছে না, তখন আর জবরদস্তি করে নেই। তো ঠিক আছে, খেতে হবে না। সকালে উঠে খই দুধ দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে কী খাবা, খই দিয়ে দুধ দিয়ে খাবা আর না রুটি খাবা? তা বলছে খই আর দুধ দিয়ে, খই দুধ দিয়ে খাইয়েছে। খাওয়াটাই বন্ধ করে দিচ্ছে, ওইটাই একটু টেনশন আর চিন্তা লাগছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। কে কোথায় আছো, ভালো আছো কিনা সব? আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমার ব্লগ দেখতে থাকো। এটা আমি প্রতি ভিডিওতেই বলি না, বলো বন্ধুরা, কী করবো, এটাই তোমার বলতে তো হবে না, না বললে কি কেউ দেখবে বলো? আজকে ভগবানটা পর্যন্ত ডাকতে হয়, তাহলে আমার তো তোমাদের তো ডাকতেই হবে না। আরেকবার বলে যাচ্ছি, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। জীবনটা তো এইভাবেই চলছে না, আর এইভাবেই হয়তো চলবে, কিছু করার নেই। চলো, বৃষ্টি নেমেই গেছে, আমি বললাম যে বৃষ্টি আসবে, আর দেখো বৃষ্টি নেমে গেছে, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো দেখতে থাকো, আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা, আর একটু শেয়ার করে দেবা তোমরা। বাস, তোমরা 1-2জনকে শেয়ার করলেই তো বাস আমি একটু আগে বাড়বো, তাই না? ঠিক আছে, আর আজকে যা যা রান্না করেছি সবই মোটামুটি দিয়ে দেবো ভিডিও, কী কী রান্না করেছে। আজকে স্পেশাল কিছু রান্না হয়েছে আমার।